আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের যে কমেন্টগুলো আছে আর্টিকেলের, সেই কমেন্টগুলো আমরা আমাদের এই আর্টিকেলের এখানে শো করাবো। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটা অ্যাকশন তৈরি করে নিতে হবে। তাহলে এখান থেকে যাব আমরা অ্যাকশনের মধ্যে, আমাদের হোম অ্যাকশন। তাহলে হোম অ্যাকশনের মধ্যে আমরা ইউজার কমেন্ট করার জন্য যে অ্যাকশন সেটা আমরা তৈরি করেছি। তাহলে এরপরে আমরা এক্সপোর্ট কনস্ট গেট কমেন্ট, তাহলে এখানে আমরা কমেন্ট কিসের সাহায্যে গেট করব? আমাদের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগের সাহায্যে আমরা গেট করতে পারি। এখানে যে আমাদের স্ল্যাগটা আছে সেই স্ল্যাগের সাহায্যেও গেট করতে পারি, অথবা আমাদের আর্টিকেলের যে আইডি আছে সেটার সাহায্যে আমরা গেট করতে পারবো। তাহলে গেট কমেন্ট আর্টিকেল আইডি, এখানে আর্টিকেল আইডির সাহায্যে মূলত আমরা গেট করব। তাহলে আর্টিকেল আইডি অ্যাসিঙ্ক এবং ডিসপ্যাচ, তাহলে এখানে আমরা ব্যবহার করব ট্রাই ক্যাচ কনস রেসপন্স অ্যাওয়েট এক্সিওস ডট, তাহলে আমাদের মেথড হবে গেট মেথড, এবং আমরা এটাকে এই যে আমাদের এক্সিওসটা আছে, ইউআরএলটা আছে, ইউআরএলটা এখান থেকে আমরা কপি করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের ইউজার কমেন্ট এটাকে আমরা রিমুভ করে দেব। তাহলে এখানে আমাদের হোমের এটা হোম হবে না, আমাদের রেস্ট এপিআই এর পরে আমাদের গেট হোম কমেন্ট, এরপরে আমরা এখানে প্যারামিটার আকারে পাস করব আমাদের যে আর্টিকেল আইডি আছে সেই আর্টিকেল আইডি। তাহলে এখানে আমাদের ব্যাকট্রিক ইউজ করতে হবে। তাহলে এখান থেকে ব্যাকট্রিক এবং স্ল্যাশের পর, অর্থাৎ আমরা যখন কোনো প্যারামিটার পাস করব আমাদের ইউআরএল এর মধ্যে, তাহলে আমাদের যে সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্স হলো $, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমাদের যে আর্টিকেল আইডি আছে সেই আর্টিকেল আইডি। তাহলে আমাদের ইউআরএল এপিআইটা হবে আমাদের বেস ইউআরএল রেস্ট এপিআই গেট হোম কমেন্ট, এরপরে আমাদের পাস হবে আমাদের যে আর্টিকেল আইডি আছে সেই আর্টিকেল আইডি। তাহলে এখান থেকে আমরা এটাকে কনসোল লগ করব, কনসোল ডট লগ রেসপন্স, এবং আমাদের যদি কোনো ইরর থাকে তাহলে কনসোল ডট লগ ইরর। তাহলে এই যে আমাদের গেট কমেন্ট আছে, গেট কমেন্ট অ্যাকশন আমাদের ব্যবহার করতে হবে কোথায়? আমাদের যে কমেন্টস আছে সেই কমেন্টসের মধ্যে। তাহলে এখান থেকে আমরা এখানে ডিসপ্যাচ ব্যবহার করেছিলাম আগেই, আমরা এখানে একটা ইউজ ইফেক্ট নেব, ইউজ ইফেক্ট ডিসপ্যাচ এবং আমাদের গেট কমেন্ট, এবং এর প্যারামিটার আকারে আমাদের পাস করতে হবে, আমাদের এখানে ডিপেন্ডেন্সি কিছুই হবে না, প্যারামিটার আকারে আমাদের পাস করতে হবে কি আমাদের রিড যে আর্টিকেল আছে, রিড আর্টিকেলের যে আইডি আছে সেই আইডি আমাদের এখানে পাস করতে হবে। তাহলে এখান থেকে রিড আর্টিকেল ডট এর যে আইডি আছে সেই আইডি আমরা এখানে পাস করব, এবং এখানে আমাদের ডিপেন্ডেন্সি কিছুই হবে না। তাহলে এখানে যে আমাদের গেট কমেন্টটা আছে সেটাকে আমাদের এখানে ব্যবহার করতে হবে, তাহলে এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ করতে হবে এখন ব্যাকএন্ডের মধ্যে। তাহলে ব্যাকএন্ডের মধ্যে প্রথমেই যাব আমরা আমাদের যে রাউট আছে সেই রাউটের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের মডালস যেটা আছে, মডালসের এখানে আমাদের আর কোনো প্রয়োজন নেই। তাহলে মডালস আমাদের রাউটসের মধ্যে আমাদের হোম কমেন্ট রাউট। তাহলে এই হোম কমেন্ট রাউটসটার এখানে এটাকে আমরা কন্ট্রোল সি করে নেব এবং এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে অথ ইউজার যেটা আছে আমাদের, তাহলে অথ ইউজার আমরা ব্যবহার করব না, আমরা মূলত এখানে কি ব্যবহার করব? এখানে আমাদের কিছুই ব্যবহার করতে হবে না, কারণ এটা আমাদের পাবলিক হবে, এটা সবাই দেখতে পারবে। আমাদের এখানে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো মূলত সবাই দেখতে পারবে, এই জন্য আমাদের এখানে কোনো যে মিডল লেয়ার আছে সেই মিডল লেয়ার কিন্তু আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের যদি এটা অথেন্টিকেট হতো তাহলে কিন্তু আমাদের মিডল লেয়ার ব্যবহার করার প্রয়োজন পড়তো। তাহলে এটাকে আমরা এখানে রিমুভ করব। তাহলে হোমটাকে রিমুভ করে দেব, গেট হোম কমেন্ট, এবং এখানে আমাদের প্যারামিটার ব্যবহার করতে হবে
তাহলে এখানে আমরা দেব স্ল্যাশ এবং স্ল্যাশের পরে আমাদের ক্লোনের পরে হবে আমাদের আর্টিকেল আইডি এবং এটা হলো আমাদের ইউজার কমেন্ট এবং এখানে আমরা শুধু গেট অ্যাড করে দেব গেট ইউজার কমেন্ট। তাহলে এটাকে আমাদের কন্ট্রোল সি করতে হবে এবং এই যে অথ ইউজার আমাদের ইউজার কমেন্ট আছে সেই ইউজার কমেন্টের মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে। তাহলে এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা যাব আমাদের হোম কন্ট্রোলারের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের হোম অ্যাকশন হোম কন্ট্রোলার, তাহলে এখানে আমাদের মডুল ডট এক্সপোর্টস ডট গেট ইউজার অ্যাসিং গেট ইউজার কমেন্ট অ্যাসিং এখানে পাবো আমাদের রেসপন্স কমা রিকোয়েস্ট কমা রেসপন্স কনসোল ডট লগ রেস। তাহলে এখানে একটা টেক্সট দিলাম। তাহলে এটাকে আমরা রিফ্রেশ দেব। তাহলে রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমাদের কিন্তু এখানে দেখতে পাওয়ার কথা আমাদের যে কনসোল লগটা আছে সেই কনসোল লগটা কিন্তু দেখতে পাওয়ার কথা, কিন্তু এটা এই জন্য পাচ্ছি না। আমাদের যে রাউট আছে আমাদের রিডিউসার অ্যাকশন কমেন্টস আমাদের হোম কন্ট্রোলার রাউটসের মধ্যে এটা হবে আমাদের গেট মেথড। এটাকে আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা এখন কনসোল লগ পাচ্ছি। তাহলে আমাদের অ্যাকশন কন্ট্রোলার, তাহলে এখানে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তাহলে আমরা যে প্যারামিটার আকারে আমাদের যে এখানে আইডি পাঠালাম আমরা, অর্থাৎ আর্টিকেলের যে আইডি পাঠালাম সেই আইডি কিন্তু আমাদের এখান থেকে গেট করতে হবে। তাহলে সেটা মূলত আমরা কিভাবে গেট করব, আমরা যখন প্যারামিটার আকারে আমাদের এপিআই এর মধ্যে কোনো ভ্যালু পাঠাবো সেটা গেট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে প্যারামস। তাহলে এখান থেকে কনস্ট আমরা কি পাঠিয়েছিলাম আর্টিকেল আইডি, অর্থাৎ এই যে আর্টিকেল আইডি আমরা ব্যবহার করলাম এই জন্য কারণ এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা ব্যবহার করেছিলাম আর্টিকেল আইডি। তাহলে এই জন্য আমরা মূলত এখানে পাবো আর্টিকেল আইডি এ পাবো। তাহলে এখানে আমরা পাবো মূলত আর্টিকেল আইডি। এটা কোথায় পাবো, আমাদের রিকোয়েস্ট যেটা আছে রিকোয়েস্ট এবং রিকোয়েস্টের ভিতরে যে প্যারামস আছে PARAMS প্যারামস, এই প্যারামসের মধ্যে পাবো আমাদের আর্টিকেল আইডি। তাহলে এই আর্টিকেল আইডি নিয়ে মূলত কাজ করব। তাহলে এখানে আমাদের ট্রাই ক্যাচ ব্লক এবং ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে প্রথমে আমরা আমাদের যে কমেন্ট আছে সেই কমেন্টগুলোকে গেট করে নেব। তাহলে অ্যাওয়েট আমাদের কমেন্ট মডাল ডট ফাইন্ড, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে ফাইন্ড, কারণ কি আমরা এখানে একবারে সব কমেন্ট গেট করতে চাচ্ছি। তাহলে এখানে কিসের সাহায্যে গেট করতে চাচ্ছি, মূলত যে আইডি আছে সেই আইডির সাহায্যে মূলত গেট করতে চাচ্ছি। তাহলে ফাইন্ড বাই আইডিও আমরা দিতে পারি অথবা ফাইন্ডও দিতে পারি। তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট অবজেক্টের ভিতরে হবে মূলত আমাদের আর্টিকেল আইডি। তাহলে এই আর্টিকেল আইডির সাহায্যে মূলত আমাদের ডাটাবেস থেকে যে আমাদের কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আমরা গেট করতে পারবো। কনসোল ডট লগ তাহলে গেট কমেন্ট, তাহলে আমাদের যে আর্টিকেলগুলো আছে আর্টিকেলের কমেন্টগুলো আছে সেটা মূলত এখানে পাবো আমরা, অর্থাৎ যে আর্টিকেলের কমেন্ট আমরা গেট করতে চাচ্ছি সেগুলো পাবো। এবং আমাদের যদি কোনো এরর থাকে কনসোল ডট লগ আমরা এররটাকে এখানে কনসোল লগ করে দেব। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে কনসোলের মধ্যে আমাদের দেখাচ্ছে অ্যারে, দেখাচ্ছে আমাদের একটা অ্যারে রিটার্ন করতেছে, যে অ্যারের মধ্যে একটা এমটি অ্যারে, কারণ এই আর্টিকেলের মধ্যে এখানে কোনো কমেন্ট করা হয়নি। তাহলে এখানে আমরা একটা কমেন্ট করব। তাহলে এখান থেকে এটাকে কন্ট্রোল সি কপি করে নিচ্ছি এবং পেস্ট কমেন্ট। তাহলে এখানে দেখাচ্ছে ইওর কমেন্ট এবং এটাকে আমরা আবার রিফ্রেশ দেব। তাহলে রিফ্রেশ দেওয়ার পর তাহলে এখনও কিন্তু এখানে আমাদের কি পাচ্ছে না, আমাদের এখানে কিন্তু আমাদের কমেন্ট খুঁজে পাওয়ার কথা, কিন্তু এখনও আমাদের এখানে কমেন্ট খুঁজে পাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমাদের এই যে কনসোল ডট লগ আর্টিকেল আইডিটা আছে এটাকে আমরা কনসোল লগ করে দেখব যে আসলে এখানে আমাদের কনসোল লগ হচ্ছে কিনা আইডিটা। তাহলে এখান থেকে আমাদের এটা কিন্তু আনডিফাইন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে আইডিটা এখানে পাস করতেছি সেই আইডিটা কিন্তু আমাদের এখানে পাস হচ্ছে না।
তাহলে এখান থেকে আমরা যাব আমাদের অ্যাকশনের মধ্যে। অ্যাকশনের মধ্যে গিয়ে আমরা দেখব আসলে আমাদের আইডিটা অ্যাকশনের মধ্যে পাচ্ছি কিনা আমরা। তাহলে এখান থেকে হোম রাউটস এটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের কন্ট্রোলার এবং অ্যাকশন, এবং অ্যাকশনের মধ্যে এখানে আমরা আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা এখানে আমরা কনসোল লক করব। তাহলে আর্টিকেল, এবং এখানে দেখব যে আসলে আমরা আর্টিকেলটা পাচ্ছি কি, আর্টিকেল আইডিটা পাচ্ছি কিনা। তাহলে এখান থেকে কনসোল, এবং কনসোলের মধ্যে আনডিফাইন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কমেন্টসের মধ্যে যেতে হবে, এবং কমেন্টসের মধ্যে এখানে আমরা প্যারামিটার আকারে কাজ করেছিলাম রিড আর্টিকেল ডট আইডি। তাহলে রিড আর্টিকেল ডট আইডি আমরা দেখবো আসলে এটা যে আমরা পাস করেছিলাম এটা আমাদের ঠিক আছে কিনা। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের রিডাক্সের মধ্যে, এবং রিডাক্সের মধ্যে গিয়ে আমাদের যে কমেন্ট ইউজ আর্টিকেল যেটা আছে সেই আর্টিকেলটা মূলত আগে খুঁজে বার করতে হবে। তাহলে ড্যাশবোর্ড আর্টিকেল, আমাদের ড্যাশবোর্ড ক্যাটাগরি, এই যে হোম রিডিউসার, হোম রিডিউসারের মধ্যে আমাদের রিড যে আর্টিকেলটা আছে সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের অল ক্যাটাগরি, ওল্ড ক্যাটাগরি, পারপেস, রিড আর্টিকেল এবং মোর ট্যাগ। তাহলে এই যে রিড আর্টিকেলের মধ্যে আছে আমাদের আইডি, এবং আইডির মধ্যে কিন্তু এখানে কিন্তু আমরা আইডি পাচ্ছি না, আমরা যেটা পাঠাচ্ছি সেটার আইডি পাচ্ছি না। এটা কিসের জন্য পাচ্ছি না? আমাদের একটা কারণ আছে, সেটা হলো আমরা এখানে চেক করব আমাদের এই যে রিড আর্টিকেলটা আছে, এই রিড আর্টিকেলের যে ডিপেন্ডেন্সি আছে এটা আমাদের ব্যবহার করতে হবে। এটা আমরা কোথায় ব্যবহার করব? এই যেখানে আমরা ব্যবহার করব। কিসের জন্য ব্যবহার করলাম? আমাদের যখন এটা রেন্ডার হচ্ছে, আমরা যখন এটা মূল কারণ আমরা একটু পরে বুঝতে পারবো। এটাকে যখন আমরা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার সময় আমাদের কি হচ্ছে, এই যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা আমাদের কি হয়ে যাচ্ছে, গেট হয়ে যাচ্ছে। এই আর্টিকেলটা কিন্তু আমরা গেট করতেছি, গেট করার পর কিন্তু আমরা আইডিটা পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে ডিপেন্ডেন্সি এই আর্টিকেলটা কিছু ব্যবহার না করে আমরা এরকম করতাম, তাহলে কি হতো, আমাদের আনডিফাইন্ড দেখাতো। এটা কিসের জন্য হতো? আমাদের যখন এটা রেন্ডার হচ্ছে তখন কিন্তু আমাদের এই যে রিড আর্টিকেল আছে, রিড আর্টিকেল কিন্তু আমাদের এমটি দেখাচ্ছে, এর ভিতরে আমরা কোনো আইডি পাচ্ছি না। কারণ আমাদের যখনই এটা রেন্ডার হচ্ছে তখনই কিন্তু আমাদের এই যে ইউজ ইফেক্টটা আছে সেই ইউজ ইফেক্টটা কিন্তু প্রথম আমাদের কাজ করতেছে। কিন্তু ইউজ ইফেক্টটা আমাদের কখন মূলত কাজে লাগবে? যখন আমরা এই যে আর্টিকেলটা দেখতে যাচ্ছি, যে আর্টিকেলের কমেন্ট আমরা এখানে শো করাতে চাচ্ছি, সেই আর্টিকেলটা গেট হওয়ার পরে আমাদের যদি এটার কাজ হয় তাহলে কিন্তু আমাদের রিড আর্টিকেল ডট আইডি আমরা এখানে পাবো। তাহলে এই জন্য আমাদের কি হলো, এটা কিন্তু দুইবার রেন্ডার হবে। অর্থাৎ প্রথমে যখন রিড আর্টিকেল আমাদের পেয়ে যাবে, আমরা যখন এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর আমাদের রিড আর্টিকেল যখন পেয়ে যাওয়ার পর আমাদের এই যে ডিপেন্ডেন্সি, এটা আমাদের রিড আর্টিকেলের মধ্যে ট্রু হয়ে গেল, অর্থাৎ ডাটা আছে। ইউজ ইফেক্টটা আমাদের আরেকবার কল হবে, কল হওয়ার পর তখন কিন্তু এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। কিন্তু আমরা যখন এটা ব্যবহার করব না তখন কিন্তু এটা আমাদের কাজ করবে না। এটা আমাদের তখনই কাজ করবে যখন আমাদের এই যে আর্টিকেল আইডি আছে সেটা ব্যবহার না করে আমরা যদি আর্টিকেল স্ল্যাগ ব্যবহার করি তাহলে মূলত এটা কাজ করবে। তাহলে এখান থেকে আমাদের আর্টিকেল স্ল্যাগটা মূলত আমাদের এখানে নেই, আমাদের আর্টিকেল স্ল্যাগটা কোথায় আছে? আমাদের এই যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে আছে। অর্থাৎ আমরা এই যে কমেন্টস কম্পোনেন্টের যে প্যারেন্ট কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটার মধ্যেই কিন্তু মূলত আমাদের যে আর্টিকেলের যে স্ল্যাগটা আছে এই স্ল্যাগটা মূলত আছে। তাহলে এখানে আমাদের যেভাবে ব্যবহার করলাম এভাবেই মূলত এটা সুন্দরভাবে আমাদের কাজ করবে। তাহলে এখন এটা আমাদের ঠিক আছে, এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পর এটা কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের অ্যাকশনের মধ্যে, এবং অ্যাকশনের মধ্যে থেকে আমরা এখানে যে কনসোল লকটা করেছিলাম এটাকে এখান থেকে রিমুভ করে দেব, এটা আমাদের আর কোনো কাজ নেই। এবং আমরা যদি আমাদের কনসোলের মধ্যে দেখি, তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি, তাহলে কনসোলের মধ্যে আমরা কিন্তু এখানে আমাদের আর্টিকেলগুলো যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো মূলত দেখতে পারবো। যদি এখনও কিন্তু রেসপন্স আমরা ব্যাক করি নাই, তাহলে এখনই দেখতে পারবো মূলত আমাদের এই টার্মিনালের মধ্যে। তাহলে এখানে কিন্তু যে কমেন্টগুলো আমাদের করা আছে এই আর্টিকেলের মধ্যে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আবার সেভ দিলাম, আমাদের কন্ট্রোলারটাকে সেভ দিতে হবে, কন্ট্রোলারটাকে সেভ দিলাম, এবং সেভ দেওয়ার পর আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি, এবং রিফ্রেশ করার পর
রিফ্রেশ করার পর এখানে কিন্তু আমাদের যে প্রথমে কিন্তু আমাদের একবার দেখাচ্ছে আনডিফাইন্ড এবং একটা অ্যারে দেখাচ্ছে। ইনিশিয়াল অবস্থায় আমাদের একটা আনডিফাইন্ড দেখাচ্ছে এবং অ্যারে দেখাচ্ছে। তাহলে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো, কারণ কি এখানে একবার আমাদের এপিআইটা দুইবার কল হচ্ছে। একবার কল হওয়ার সময় দেখাচ্ছে আনডিফাইন্ড এবং এমটি অ্যারে, আর একবার আমাদের আইডি পাচ্ছে এবং আমাদের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো দেখাচ্ছে। তাহলে এইখানে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে ইউজ ইফেক্টের মধ্যে আমাদের ডিসপ্লেস আছে, এখানে আমাদের চেক করতে হবে রিড আর্টিকেল। এই রিড আর্টিকেল যদি আমাদের থেকে থাকে তাহলে এটাকে আমরা কল করে দেব। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে রিফ্রেশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমাদের দুইবার কল হবে না। আমরা যদি নিচে একটু যাই তাহলে এখানে দেখব এখন কিন্তু আমরা আগের যে আনডিফাইন্ড এবং এমটি অ্যারেটা দেখতে পেয়েছিলাম, এটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। এখন এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এখান থেকে আমাদের কন্ট্রোলার এবং কন্ট্রোলারের মধ্যে এখন আমরা এটাকে রেসপন্স ব্যাক পাঠাবো। তাহলে ইউজার গেট যে ইউজার আছে সেই গেট ইউজার এখান থেকে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো। তাহলে রেস ডট স্ট্যাটাস 200 ডট জেসন কমেন্ট গেট কমেন্ট। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং আমাদের যদি কোনো ইরর থাকে সেই ইররটাকে আমরা এখানে ব্যাক পাঠাবো। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পর এখন যদি আমরা কনসোলের মধ্যে দেখি তাহলে আমাদের ডাটার মধ্যে থাকবে আমাদের কমেন্ট, এবং কমেন্টের মধ্যে আমাদের যে কমেন্টগুলো আছে এই আর্টিকেলের, সেই আর্টিকেলের কমেন্টগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে এই পর্ব আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে কমেন্টগুলো আছে আমাদের স্টোরের মধ্যে স্টোর করব এবং এখানে আমরা শো করাবো।